যে কৃষ্ণ আর রাম এক, কিন্তু তথাপি আমি রামরূপ ভালোবাসি, তো তাই একবার রামরূপ ধরে আমাকে দেখাও। হরি বলো। সবচাইতে সনাতন ধর্মে ক্ষতি করেছে যারা গুরুগিরি করেছে, ব্যবসা করেছে, গণ্ডিবদ্ধতা তারা তৈরি করেছে। মুক্ত চিন্তা চেতনার কথা পাবে কোথায় তারা? তারা জানে না, সাধন ভজনে উন্নত না, তারা একটা পথ বেছে নিয়েছে গুরুগিরি করার পর। এরাই মানুষকে, সাধারণ মানুষকে এইভাবে ভাগ 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 করে রেখেছে। এই তুই কৃষ্ণ ভক্ত আর ও হরিচাঁদের ভক্ত, মিশবি না, মিশবি না, একদম না। এই তুই হরিচন্দ্রের ভক্ত, একদম বাড়ি কৃষ্ণের মূর্তি রাখবি না। আছে না এই বাদালিয়া গোসাই আছে সব দলে, এরাই জ্বালায় খালো। এই জন্য ঠাকুর ভবা পাগলার কাছে একজন এসে প্রশ্ন করে বলছে, পাগল আমি একটু ধর্ম প্রচার করতে চাই, আমাকে একটু আশীর্বাদ করে দাও। আমাদের কাছে অনেকে আসে, আমি একটু গান গাইতে চাই, একটু আশীর্বাদ করে। আমি আগেই বলি, হারমোনিয়ামটা বাজায় একটা গান আগে শোনা। কৃপা তো চাইছো, কৃপা শব্দের অর্থ ক্রি ধাতু পা প্রত্যয় করে কৃপা শব্দ, তাহলে করিয়া পাওয়া। কি করেছো এতদিন এটা আমি দেখবো না। বলছে পাগল একটু আশীর্বাদ করো না। কি? আমি একটু কৃপা করো, আমি যেন ধর্ম প্রচার করতে পারি। পাগল ছোট্ট করে কি বললেন, বাবা আগে ধার্মিক হও, তারপরে ধর্ম প্রচার করতে যাও। নিজে ধার্মিক না হয়ে ধর্ম প্রচার করতে গেলে তো ভুল ভাল হয়ে যাবে, ঠিক কিনা? যে আইন নিয়ে পড়াশোনা না করেছে, খালি লয়ার হলেই কিন্তু সব কেস করা যায় না। ল পাস করে কোন সিনিয়র উকিলের কাছে গিয়ে থাকতে হয়, প্র্যাকটিস করতে হয়। আসো, চলে আসো। থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। বলো ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়, জয় ভবা, জয় ভবা। বসো, জয় ভবা। বসো। এই জন্য কিছু কিছু আছে বটতলার উকিল, এফিডেভিটে সই করে খালি। আবার কেউ আবার জমি রেজিস্ট্রি করে বেড়ায়, আছে না? আবার কেউ ইনকাম ট্যাক্সের উকিল আছে, আবার কেউ ক্রিমিনাল সেকশনটা ভালো বোঝে। হ্যাঁ, সে ক্রিমিনাল উকিল বল। তাহলে ঠিক ওই রকম সাধনা করে সাধু হতে হয়। পাগলেরই গান আছে। আরে আমি যা যা বলছি সব পাগল বলে, আমি পেলাম কোথায়? যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। নইলে দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি, ধরবে মাথার কেশ, ধরো সাধুর বেশ, মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। সাধু নয় রে
স্বর্গদেশ ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। মমতা ব্যানার্জি যখন সুপ্রিম কোর্টে গেল রোহিঙ্গাদের নাম কাটার বিরুদ্ধে এসে, উনি তো বড় বড় কথা বলেন আমি লয়ার লয়ার, উনি ওই জায়গাতে ক্যান্সেল হয়ে গেল, ধরা পড়ে গেল যে উনি লয়ার না। হ্যাঁ, कैसा हुआ? দেখেছেন ব্যাপারটা কি? ঠিক ওই রকম আমি যা যা বলছি আমার কথা একটাও না। এই জন্য আমি এত জোর করে বলতে পারি, এত কনফিডেন্স দিয়ে বলতে পারি। এটা আমার গুরু সত্তার পাওয়ার। তিনি সাপ্লাই দেন আর আমার মুখ দিয়ে আপনারা শোনেন, হ্যাঁ আমি রিপ্লাই দেই। এই জন্য পাগল বলতেন ভবার বাণী ভবানী। আমি যেটা বানিয়ে বানিয়ে বলতে যাবো ওইটা ভুল হবে। ওটা আমার আত্মমর্যাদা বৃদ্ধির জন্য অনেকে বলে। আমি যা যা বলছি কষ্টি পাথরে ঘষা দিচ্ছি। কষ্টি পাথর হচ্ছে ভবার গান ভবার কথা। হ্যাঁ, তাহলে আমি যে শব্দ বাক্যগুলো উচ্চারণ করছি ওটা এক একটা ঘষা দিয়ে পাকা করে দিতে যাচ্ছি নাকি। এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা, এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা। আজ কয়েকটা বৎসর আমি প্রাণ খুলে গান গাইতে পারি। ধূপগুড়িতে আমার একটা ছেলে আছে, তার নাম স্বপন দত্ত। ওখানে 13 বিঘে নিয়ে ভবা পাগলার একটা আশ্রম করা হয়েছে, আপনারা গেছেন। তার সহধর্মিনী এখানে বসা আছে, তার কনিষ্ঠ পুত্র এখানে বসা আছে। আমি উদ্যোগ নিয়ে তাকে দিয়ে এটা করিয়েছিলাম ভবার নির্বেদ আশ্রম। ভবার নির্বেদ আশ্রম আর যেতে পারি না, ওখানকার ওই সোর শাসক। আমার দোষ, আমি বিজেপির এমএলএ, আনা চলবে না। বুঝতে পারছি এবার কত আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, ওর একটাও আছে, সব পালাইছে। কত ব্যথা নিয়ে, কত প্রলোভন, পদদলিত করে শুধু আপনাদের বাঁচাবার জন্য এই লড়াইটা দিয়েছি আমরা একত্রিত অবস্থায়, এই ধর্ম রক্ষা করবার জন্য। অনেকে বলে আমার এই রাস্তাটা তো হলো না, আমার এইটা তো হলো না। ওই সব চিন্তা এবার কারো ছিল না। এবার চিন্তা ছিল আমাদের ধর্মকে রক্ষা করবার জন্য আমরা সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব। এখান থেকে সরবেন না কিন্তু, কারণ মাজা ভাঙা কেউটে সব সুযোগ পেলে কিন্তু সবল বাড়বে, কারণ ওর 30% ভোট রিজার্ভ। খুব সাবধান, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং তাদের বলছি কেউ কোনো হিংসায় জড়াবেন না। আপনাদের কেন এনেছে? বাংলায় হিংসায় হিংসায় জর্জরিত হয়ে গেছে, তাই তারা শান্তি চাইছে। আপনাদের কেন এনেছে? চাকরি বাকরি চাইছে। আপনাদের কেন এনেছে? শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। সরকারি কর্মচারীরা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, দিয়ে বাড়ে নাই। সমস্ত দিক চিন্তা করে কিন্তু আপনাদের ক্ষমতা এনেছে। এমন কোনো কাজ করবেন না যেন মানুষ বলে না যে ওদের তাড়াইয়ে দিলাম, এ তো বিড়াল তাড়াইয়ে বাঘ আনলাম।
সাবধান, তাকে কিন্তু ক্ষমা করা হবে না। আমি নিজে ফোন করে আমার এক কার্যকর্তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, বেশি উচ্ছৃঙ্খলতা করছিল। এলারে ধরেন, গ্যারেজ করেন। দেখেছেন আমি নিজে একটা লটারির দোকান ভেঙে দিয়েছে, আমি দেখেন নাই ফেসবুকে, আমি সেখানে নিজে গিয়ে দোকান তুলে দিয়েছি। আসুন, আপনি আসুন, বসুন। সাধারণ মানুষ তারা যদি ভালো না বাসতো তাহলে 207টা সিট হতো। অনেকে ওই দলে পতাকা নিয়ে ঘুরেছে, সাধারণ মানুষ বাধ্য হয়ে টোটোর পিছনে একটা ব্যানার টানাইছে। তারা কিন্তু চুপ চুপ করে আপনাদের ভোট দিয়েছে, তাদের কিচ্ছু বলবেন না, কিন্তু ওই নেতাগুলোকে ছাড়া হবে না, একটা নেতাকেও ছাড়া হবে না। যার ভয় আছে সে পালিয়েছে। এখানেও পাগলের বাণী আছে, কায়দা আছে, সব জায়গায় পাগল বলে গেছে পাপ না থাকলে তোমার কাপ ওঠে কেন? কায়দা কত। একজন পাগলের কাছে এসে বলছে, পাগলের সব পাপ পুণ্য টুণ্য আছে নাকি? চার বাক্য বলছে যে যাবজ্জীবন তাবৎ সুখে তৃণং কীর্ত ঘিতং পিবেক। এসব পাপ তাপের চিন্তা করো না, যতদিন বেঁচে আছো দরকার হলে ঋণ করে ঘি খাও, আর দেওয়া লাগবে না, দরম আরো কাটো খাও। পাগল বলছে পাপ পুণ্য নেই, তাই তুমি কালনার থেকে টিকিট না কেটে একটু ট্রেনে উঠে যাও তো হাওড়ায়। যদি টিটি ওঠে তাই তোমার ভিতরে কাপ উঠবে না? এই তো আমার ঘরে নাকি, বলে তা তো উঠবে। ভাই শালা, পাপ না থাকলে কাপ উঠলো কেমনে? তাহলে টিকিট কেটে ট্রেনে চড়া পাপ? হ্যাঁ, কায়দা আছে, সব জায়গা পাগলের বানিয়েছে। একেবারে জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত পাগলের সিদ্ধান্ত। এমনি এমনি তারে পূর্ণ ব্রহ্ম সনাতন কয় নাকি? বিশ্ববাসীর কল্যাণের জন্য যা যা প্রয়োজন পাগল গানের মধ্যে, তার বাণীর মধ্যে সব করেছেন অর্পণ। তুমি দেখো নাই, তুমি জানো না, তাই মানো না। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনাকে তো দেখি মতুয়ার বাজারে, ওই সেই প্রশ্ন করেছে আপনি আবার ভবা পাগলার শিষ্য। আরে বোকারাম, ভবা পাগলার কাছের থেকেই তো এই আদর্শটা পেয়েছি। আমি কেন শুধু মতুয়া হব? আমি তো একজন সনাতনী হিন্দু। মতুয়াদের একটা অংশ বলছে আমরা হিন্দুই না, তাহলে তুই কি আসলি কেন পার বাংলার থেকে? যাও, বেরো। মতুয়ার কেউ কেউ কৃষ্ণ নিন্দা করে, রাম নিন্দা করে, কেন রে? ঠাকুর ভবা পাগলাও যা বলেছে তারক গোসাই তাই লিখে গেছে। কয়েকটা কথা মাত্র। সাধু হতে গেলে, ধার্মিক হতে গেলে গাদা খানেক পড়া লাগেনি, কয়েকটা কথা। হরিচাঁদ ঠাকুর কি বলেছে তারক গোসাইয়ের কলমে আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার হে ডাকি, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, হ্যাঁ না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। বাবা পাগলা এই কথাগুলোই বলে গেছে। কইতে শিখো সত্য কথা,